ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ যুদ্ধ কখন শেষ হবে এই প্রশ্ন এখন বিশ্ববাসীর। ঠিক এই প্রশ্নটি গত সপ্তাহে করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী আশরাফকে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে ইরানের অলরেডি ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপক ড্যামেজ হয়েছে, তার শীর্ষস্থানীয় সিভিলিয়ান লিডারশিপ এবং মিলিটারি লিডারশিপের একটা অংশ মারা গিয়েছে, হত্যা করতে সক্ষম হয়েছে, তারপর ব্যাপক রকমের মিলিটারি ওয়েপন্সের ক্ষতি হয়েছে, হ্যাঁ, যেটা চেয়েছিল যে ইরানের সরকার পরিবর্তন সেটা পায়নি, কিন্তু যতটুকু পেয়েছে সেটাকে যদি সে মনে করে যে এটা আগামী 10-20 বছরের জন্য ইরানকে পিছিয়ে দিবে, হ্যাঁ, সে যদি এটাকেই তার জয় হিসেবে, ভিক্টরি হিসেবে ইন্টারপ্রিট করে, তাহলে কিন্তু যুদ্ধ থেকে সে সরে আসতে পারে। যুদ্ধ বন্ধের এবার সেই ইঙ্গিতই মিলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মুখে। ইরান বনাম যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে মার্কিন বাহিনী নিরঙ্কুশ বিজয় অর্জন করছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র পরিষেবা কমিটির এক শুনানিতে উপস্থিত হয়ে তিনি এই দাবি করেন। শুনানি চলাকালীন যখন তাকে প্রশ্ন করা হয় যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিতছে কিনা, হেগসেথ সরাসরি উত্তরে বলেন অবশ্যই। তিনি বর্তমান পরিস্থিতিকে একটি বিস্ময়কর সামরিক সাফল্য হিসেবে অভিহিত করেন। তার মতে, লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। মার্কিন সামরিক কৌশল ইরানকে মোকাবেলা করতে পুরোপুরি সফল হচ্ছে। শুনানিতে ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঝুঁকি নিয়েও প্রশ্ন তোলা হয়। এই সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির কথা ভেবেছিল কিনা এমন প্রশ্নের জবাবে হেগসেথ জানান, প্রতিরক্ষা বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ঝুঁকির প্রতিটি দিক খতিয়ে দেখেছিল। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের মতো পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন আগে থেকেই প্রস্তুত ছিল বলেই ইঙ্গিত দেন তিনি। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে খ্যাত সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের অর্ধেকের বেশি খরচ করে ফেলেছে। 28 ফেব্রুয়ারি অপারেশন এপেক ফিউরি শুরু হওয়ার আগেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এই কথিত সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্স বলেছিলেন, এই যুদ্ধ একটি ভুল সিদ্ধান্ত যা ব্যাপক প্রাণহানি এবং আঞ্চলিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তার মতে, বিদেশের যুদ্ধে সম্পদ নষ্ট না করে যুক্তরাষ্ট্রের উচিত দেশের ভেতরে মনোযোগ দেওয়া। মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিক এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভেন্স প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি নির্দিষ্ট কিছু ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার আশঙ্কা, অস্ত্রের এই ঘাটতি ভবিষ্যতে চীন, উত্তর কোরিয়া বা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। এসব দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্র দ্রুতই ইরান যুদ্ধ ইতি টানতে পারে বলে মত দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।